নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যোগসাজশের অভিযোগ। মৃতার পরিবারকে অভিযোগ দায়ের করতে বাধা দেওয়া হয়, এমনটা অভিযোগ সামনে এসেছে। বাঁকুড়ার ওন্দায় গ্রেফতার গত বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। আদালতে তোলার সময় সুব্রত দত্তকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। গ্রেফতার করলো, কি বলবেন? নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যোগসাজশের অভিযোগ। বাঁকুড়ার পাত্রসায়রে গ্রেফতার গত বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত। আজ আদালতে তোলার সময় সুব্রত দত্তকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, দেওয়া হলো চোর চোর স্লোগান। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পূর্ণেন্দু, আদালতে তোলার সময় সুব্রত দত্তকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, চোর স্লোগান দেওয়া হয়, এই সুব্রত দত্তর বিরুদ্ধে কোন কোন ধারায় অভিযোগ দায়ের হয়েছে? দেখো, তোমরা বলে রাখি যে সুব্রত দত্ত প্রাক্তন তৃণমূলী বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং দাপুটে নেতা বলে পরিচিত ছিল এই পাত্রসায়র এলাকাতে। এই সুব্রত দত্তর বিরুদ্ধে যে অভিযোগ, তোমার কিছুদিন আগে ওনার স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেছিল, বিষ্ণুপুর আদালতে তোলা হয়েছে, এখন জেল অবস্থায় রয়েছে। কেননা ওনার বিরুদ্ধে অভিযোগ যে নাবালিকার মৃত্যুর ঘটনায় প্রমাণ লোপাট এবং অভিযোগ করতে বাধা দেওয়ার অভিযোগ ছিল সুব্রত দত্ত এবং তার স্ত্রীর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গতকালকে গ্রেফতার করে আজকে বিষ্ণুপুর আদালতে তোলা হয়। সেই সময় যে এতদিন ধরে যারা অত্যাচারিত ছিল সাধারণ মানুষজন, তাকে দেখে স্লোগান ছুড়ে এবং স্লোগান দেয় এবং ডিম ছুড়ে বলে দাবি। এবং বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এতদিন ধরে সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে, বিভিন্ন রকম অত্যাচার চালিয়েছিল, তারই প্রতিফল এই আজকে সুব্রত দত্ত। ধন্যবাদ পূর্ণেন্দু। নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটে যোগসাজশের অভিযোগ। বাঁকুড়ার পাত্রসায়রে গ্রেফতার করা হয়েছে গত বিধানসভা ভোটের তৃণমূল প্রার্থী সুব্রত দত্তকে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে মিলেছে বিপুল টাকা, এমনটাই দাবি পুলিশের। ছবি আপনাদের সামনে রেখেছি। বিপুল টাকা পাওয়া গিয়েছে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে এত টাকা উদ্ধার হয়েছে যে এই বড় বড় ট্রাঙ্কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বড় বড় ট্রাঙ্ক আনা হয়েছে টাকা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। এখনো কি চলছে এই তল্লাশি অভিযান? সরাসরি কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বড় বড় ট্রাঙ্ক আনা হয়েছে, যেমনটা জানা যাচ্ছে যে বিপুল পরিমাণ টাকা, এমনকি টাকা গোনার মেশিনও পাওয়া গেছে। একদমই। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি মিনার মণ্ডলের বাড়ির সামনে। এই বাড়িতেই তল্লাশি চলছে এবং এই দোতলা বাড়ি ঠিক উপরে যে অংশে যেখানে লাইট জ্বলছে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে, সেই জায়গাতেই টাকা গোনার কাজ চলছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে বিপুল পরিমাণ, অর্থাৎ কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই অ্যামাউন্ট এখনও পর্যন্ত জেলা পুলিশ সুপার তিনি পরিষ্কার বলেননি যে কতটা অ্যামাউন্ট, কিন্তু বিরাট অঙ্কের অ্যামাউন্ট। এই কারণেই বলছি যে আমরা যদি দেখি দুটি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে এবং এই ট্রাঙ্কগুলির সাইজ হচ্ছে প্রায় 3 ফুট বাই 1.5 ফুট, অর্থাৎ বোঝা যাচ্ছে যে কি বিশাল বড় ওই ট্রাঙ্কগুলি। এবং সেগুলি ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, তার সঙ্গে 3টে টাকা গোনার মেশিন এবং একটি প্রিন্টার। এবং আমরা নিচেতেও দেখছি ল্যাপটপ খুলে পুলিশ কর্মীরা তারা সমস্ত তথ্য সংগ্রহ করছে নিচেতে। এবং পুরো এই বাড়ি ঘিরে ফেলা হয়েছে। এবং বাইরেও আমরা যদি দেখি প্রায় 15 থেকে 20টা পুলিশের গাড়ি রয়েছে। ডিএসপি ট্রাফিকের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চলছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 1 সপ্তাহ আগে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এই বাড়িতে, অর্থাৎ মিনার মণ্ডলের বাড়িতে বিপুল পরিমাণ টাকা মজুত করা হয়েছে। এবং এই খবর পাওয়ার পর
তারপরই পুলিশ তদন্ত শুরু করে এবং গতকাল এই মিনার মণ্ডলকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মোহাম্মদবাজার থানাতে তাদেরকে জিজ্ঞাসা করা হয় এবং তারপরে আজ ভোর রাতে পুলিশ এখানে এই বাড়ি ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। এখনও প্রায় 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে তল্লাশি চলছে এবং তল্লাশির পাশাপাশি টাকা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানতে পারছে। এবং এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো, কারণ মিনার মণ্ডল ছিলেন সরকারি বাসের চালক, তিনি বেশ কয়েক বছর আগেই অবসর গ্রহণ করেছেন এবং এই বিপুল পরিমাণ টাকা তার কাছে কি করে এলো সেটাও পুলিশ তদন্ত করছে। অন্যদিকে আরেকটা সূত্র উঠে আসছে যে এখানকার যিনি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের আত্মীয় হচ্ছেন এই মিনার মণ্ডল এবং সেই বিষয়টি মাথায় রেখেই পুলিশ তদন্ত করছে। কারণ টুলু মণ্ডল এই মুহূর্তে পলাতক, তার বিরুদ্ধে 2টি ভোট পরবর্তী হিংসার মামলা রয়েছে মোহাম্মদবাজার থানার, তারপর থেকে তাকে আর বীরভূমে দেখা যায়নি। এই টুলু মণ্ডল গত প্রায় এক দশক ধরে এখানে যে ডিসিআর কালেকশন হয়, অর্থাৎ যে ট্যাক্স কালেকশন হয়, সেই ট্যাক্স কালেকশনে পুরো কাজ করত। বীরভূমে 6টি গেট রয়েছে ডিসিআর গেট, সেই ডিসিআর গেটের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল টুলু মণ্ডলের হাতে। এবং বিজেপি বারবার অভিযোগ করেছিল যে এই টুলু মণ্ডলের যে টাকা টুলু মণ্ডল জমা দিচ্ছে সে টাকার পরিমাণ কিন্তু খুবই কম, কারণ এই টাকার পরিমাণ কয়েক কোটি টাকা হওয়ার কথা মাসে, কিন্তু সেই টাকার পরিমাণ হচ্ছে 70 লক্ষ টাকা, তার মানে খুব কম পরিমাণ। পরে বিজেপি ক্ষমতায় আসার পরে টুলু মণ্ডলকে সরিয়ে দেওয়া হয় এবং পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় সরকারি আধিকারিকরা এবং তখন দেখা যায় যে মাসে প্রায় 2,80,00,000 টাকা উঠছে ট্যাক্স হিসাবে। তাই একটা জিনিস খুব পরিষ্কার, এই যে কয়েক কোটি টাকা প্রতি মাসে, অর্থাৎ বছরেও একটা বিরাট অঙ্কের টাকা, সেই টাকা কোথায় যেত, কাদের হাতেই টাকা থাকতো এবং কারা এই টাকা নিয়ন্ত্রণ ছিল, সেইটা পুলিশ তদন্ত করছে। একইভাবে এই টাকা বিভিন্ন জায়গাতে, বীরভূমের বিভিন্ন জায়গাতে মজুত করা হয়েছে এবং এই বাড়িটা যদি আমরা দেখি একদমই সিম্পল একটা বাড়ি, কোনো চাকচিক্য নেই বাড়ির মধ্যে এবং বাইরে থেকে দেখে মনেই হবে না যে এত পরিমাণ টাকা এখানে মজুদ থাকতে পারে। এবং দেউচা যেখানে শুরু হচ্ছে, ঠিক দেউচা গ্রাম, সেই গ্রামের সামনে অর্থাৎ মাঠের ধারে এই বাড়ি এবং আমরা পিছনের দিকেও গেছিলাম, পিছনের দিকেও দেখলাম সেখানে সেইভাবে কোনো রাস্তা নেই, পুরোটা মাঠে ভর্তি এবং সেই বাড়িতেই কিন্তু এই টাকা মজুত করা হয়েছে। এখানে 2টি বিষয় পুলিশ এখানে বলছে যে এই বাড়িটিকে মানে সিকিউর হিসেবে রাখা হয়েছিল এখানে টাকাটা, তার কারণ হচ্ছে 2টি দিক রয়েছে যেখান থেকে কোনো রকম কোনো পুলিশ এলে বা কোনো কিছু জানতে পারলে দ্রুত যাতে টাকাগুলি সরানো যায় সেরকম সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। তাই এই বাড়িটাকে চুজ করা হয়েছিল এবং এখানে এই টাকা ছিল দোতলার ওপরে, সেখানে এই মুহূর্তে একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি আমাদেরও ছবি দেখাতে থাকো, তল্লাশি অভিযান চলছে। আপনাদের জানিয়ে রাখি, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে মিনার মণ্ডলের বাড়ি থেকে। ইতিমধ্যেই টাকা গোনার মেশিন আনা হয়েছে এবং এই বড় বড় ট্রাঙ্ক, সেগুলি আনা হয়েছে টাকা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। তার থেকেই কিন্তু স্পষ্ট অনুমান করা যাচ্ছে যে কি বিপুল পরিমাণ টাকা মজুত করা হয়েছিল মিনার মণ্ডলের এই বাড়িতে। ইতিমধ্যেই এই বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, যার আত্মীয় এই মিনার মণ্ডল, সেই টুলু মণ্ডল কিন্তু পলাতক। এই পাথর ব্যবসায়ীর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং তারই আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে এই বিপুল পরিমাণ টাকার হদিশ। তল্লাশি অভিযান এখনো চলছে। একদিকে টাকা গোনার মেশিন আনা হয়েছে এবং অন্যদিকে বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে টাকা উদ্ধার যা হয়েছে সেগুলি নিয়ে যাওয়ার জন্য। আবারও কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় এই মিনার মণ্ডল, যার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, এই মিনার মণ্ডলের পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, এই মিনার মণ্ডল হচ্ছে সরকারি একজন বাস চালক, অর্থাৎ সরকারি বাসে তিনি সরকারি বাস চালাতেন এবং সরকারি একজন কর্মী। বেশ কয়েক বছর আগেই তিনি সেখান থেকে অবসর নিয়েছেন এবং এই মুহূর্তে তিনি এই বাড়িতেই তার পরিবার নিয়ে থাকেন এবং এইটুকুই তার পরিচয়। তিনি সেইভাবে ব্যবসার সঙ্গে যে যুক্ত কিনা সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয় এবং তিনি টুলু মণ্ডলের আত্মীয় এবং তার এখানে প্রভাব রয়েছে, এটা একদমই ঠিক। কিন্তু তিনি যে সরাসরি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত পুলিশ এই বিষয়ে কিছু বলেনি।
আমরা যদি দেখি এখানে বিরাট পুলিশ বাহিনী এসছে, প্রায় 10 থেকে 15টা গাড়ি, ডিএসপি ট্রাফিকের নেতৃত্বে এই তল্লাশি অভিযান শুরু হয় এবং আজ ভোর রাতে হঠাৎ করেই এই এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং তল্লাশি শুরু করে। কারণ তাদের কাছে খবর ছিল যে এই টাকা মজুতের এবং এই টাকা যে বিরাট অঙ্কের এটা একদম পরিষ্কার। পুলিশ এই মুহূর্তে হয়তো বলতে চাইছে না যে কত পরিমাণ টাকা, কিন্তু একটা জিনিস কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তার পরিমাণ প্রায় একটা বড় অঙ্কে যেতে পারে সেটা পুলিশ বলছে। সেই জন্যই এই ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, যেগুলির দুটি ট্রাঙ্ক, যেগুলি একটি হচ্ছে পরিমাপ হচ্ছে প্রায় 3 ফুট লম্বা এবং 1.5 ফুট চওড়া এবং উচ্চতায় প্রায় 2 ফুটের মতো। এই রকম বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, দুটি ট্রাঙ্ক, 3টি টাকা গোনার মেশিন এবং এই মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলছে। এবং পুলিশ যেটা জানাচ্ছে যে তারা এই যে পাথর খাদান এলাকা, সেখানে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং পাথর নিয়ে মোটা অঙ্কের টাকা এখান থেকে বাইরে গেছে তৃণমূলের সময়, সেটা কিন্তু সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এই বিজেপি সরকার আসার পর এই পুরো চক্রটিকে ধরার একটা চেষ্টা চালানো হচ্ছে যে কারা এই টাকা বাইরে পাচার করতো। কারণ আমরা যদি হিসাব করে দেখি, এই মুহূর্তে বিজেপি সরকার আসার পর যে টাকা উঠছে তার পরিমাণ প্রায় 3 কোটি মাসে, তার মানে 90 কোটি হচ্ছে বছরে। এইবার এই যে 90 কোটি টাকা, সেই টাকা কোথায় যেত, কারা নিত? কারণ 70 লাখ টাকা করে জমা দেওয়া হতো। তাহলে তার যে এই যে প্রায় 2 কোটি টাকা করে, যে 12 দুগুণে 24 কোটি, সেই টাকা কোথায় যেত, কার হাতে, কাদের কাছে যেত এই টাকা? এবং একটা একদম পরিষ্কার যে এখানে একটা চক্র কাজ করত এবং এই পাথর খাদান থেকে সরকারি যে রাজস্ব পাওয়ার কথা, সেই রাজস্ব সরকার পেত না এবং এই যে চক্র, সেই চক্রটাই টাকা পাচার করত। তারই সেই পাচার করা টাকারই একটা অংশ এখানে মজুত করা হয়েছিল বলে পুলিশের ধারণা এবং সেই বিষয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং যে টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার মামলা রয়েছে এবং সেই মুহূর্তে সে পলাতক এবং তার যে আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়িতেই কিন্তু এই মুহূর্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং পুলিশ সূত্রে আমরা আরও জানতে পারছি যে এই টাকা ধাপে ধাপে মজুত করা হয়েছিল। কারণ পুলিশ জানাচ্ছে যে তারা কিন্তু খবরটা অনেক দিন ধরেই পাচ্ছিল, কিন্তু কনফার্ম তারা খবর পায় 1 সপ্তাহ আগে। কারণ ফোন ট্যাপ করে কথোপকথন থেকেই জানতে পারে তারা যে এই টাকা এখানে মজুত করা হয়েছে। তারপর নিশ্চিত হওয়ার জন্য পুলিশ নিজেদের মতো করে তারা তল্লাশি চালায়, কিন্তু তারপর এই গতকাল রাতে মিনার মণ্ডলকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারপর তাকে জেরা করেই আজ ভোর রাতে এই বাড়ি ঘিরে ফেলে পুলিশ এবং তল্লাশি চালায় এবং বিপুল পরিমাণ যে টাকা উদ্ধার হয়েছে সেটা এখন গোনার কাজ চলছে। একদমই ভাস্কর, ছবি দেখাতে থাকো আমাদের। মিনার মণ্ডল বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়, তার বাড়ি একেবারে চারিদিক থেকে ঘিরে রেখে তল্লাশি অভিযান চলছে। বেশ কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। উদ্ধার হওয়ার টাকা যে বিপুল পরিমাণ তা অনুমান করা যাচ্ছে, কারণ এই বড় বড় ট্রাঙ্ক ইতিমধ্যেই আনা হয়েছে উদ্ধার করা টাকা নিয়ে যাওয়ার জন্য। টুলু মণ্ডল বীরভূমের পাথর ব্যবসায়ী, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, ভোট পরবর্তী হিংসাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই টুলু মণ্ডলের বিরুদ্ধে, যিনি এই মুহূর্তে পলাতক। আর তাকে খুঁজতে গিয়েই তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গেই সূত্র মেলে এই মিনার মণ্ডলের এবং যার বাড়িতে গতকাল গভীর রাত থেকেই তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। আমি বলেছি যে আপনি কার পারমিশন নিয়ে ভিডিও এই মৌরাক্ষী নদীর তীর বরাবর যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে সিন্ডিকেট চালিয়েছিল, যে সমস্ত মানুষরা নিজেকে দালালি করে ইনকাম করে যারা নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিল, খেলা যারা বলছিল খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এটাই তো আশ্চর্যের বিষয়। সকাল থেকে শুনে আমিও তো মনে করছি যে আমি মাটিতে আছি না কোন জায়গায় যাচ্ছি আমি বুঝতে পারছি না। এইরকম ভুরি আছে। আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকার ইনকামের সোর্স কোথা দেখাবেন সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। তদন্তের বিষয়ে আমি কিছু বলবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।